আমার ভীষণ ঘুম আসছে। আমার ঘুমে ডিস্টার্ব করলে কিন্তু একটা আছাড় মারব মাটিতে গু। বেলিকে বেডে শুইয়ে নিজে বেলিকে ধরে শুয়ে পড়ল সুবাস। রাত বাজে 1:30। সামিয়া ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। আজ আকাশের অবস্থাও ভালো নয়। যে কোনো সময় হয়তো আকাশ ফেটে বৃষ্টির কণাগুলো ধরণীতে আছড়ে পড়বে, ঠিক সামিয়ার মনের মতো। যে কোনো সময় দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে শুদ্ধ, পবিত্র, স্নিগ্ধ জিনিস হলো ভালোবাসা। তবে কেন ভালোবাসতে এত কাতরতা? কেন এত বেশি না পাওয়ার যন্ত্রণা? কেন প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য এত কষ্ট পেতে হয়? কেন চাইলেও ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় না? কেন বুকে নেওয়া যায় না? কথাগুলো ভাবতে ভাবতে দু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ঠিক সেই সময় তার সাথে তাল মিলিয়ে আকাশটাও কেঁদে দিল। আজ এই আকাশকে খুব আপন মনে হচ্ছে সামিয়ার। মনে হচ্ছে সামিয়ার কষ্টকে ভাগাভাগি করে নিয়ে আকাশটাও তার মতো করে কেঁদে দিল। ঠিক সেই সময় হৃদিতা সামিয়ার কাঁধে হাত রাখল। সামিয়া হৃদিতার দিকে এক পলক তাকিয়ে হৃদিতাকে ধরে ডুকরে কেঁদে উঠল। আরে মেয়ে, কাঁদছিস কেন? তুই কি আমাদের থেকে দূরে যাচ্ছিস নাকি? তুই তো ফুপির কাছে থাকবি। আমার কষ্ট হচ্ছে আপু। আমি জানি কষ্ট হবেই। যে বাড়িতে বড় হই, খেলা করি, ছোট থেকে বড় হওয়ার স্মৃতি থাকে, যে বাড়ির থেকে জীবনের পথ চলা শুরু হয়, সেই বাড়ি ছেড়ে যাওয়া কি এতটা সহজ? কাছের মানুষগুলোকে কি এত সহজে ছেড়ে যাওয়া যায়? যায় না। তবে এটাই নিয়তি। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই ধারা শুরু হয়ে আগামী পর্যন্ত চলমান থাকবে। আর তুই তো ফুপির কাছেই থাকবি। কান্না অফ করগু। হৃদিতার কথাগুলো সঠিক। তবে সামিয়ার কষ্ট আর এই কষ্ট এক না। হৃদিতা হয়তো কখনো বুঝতে পারবে না যে এ কোনো কষ্টের কথা সামিয়া বলছে। কিছু কিছু কষ্ট মানুষকে আজীবন নিজের মনে পুষে রাখতে হয়। এই কষ্ট সামিয়াকে আজীবন নিজের মনে পুষে রাখতে হবে। হবু স্বামীর সাথে নিজের সৎ বোন রাহাকে এক বিছানায় বাজে অবস্থায় দেখে চমকে গেলেও মনে মনে খুশি হল স্মরণা। এবার তাহলে বিয়েটা আটকানো যাবে, মানে একদম দৌড়বে। টুপ করেই ছবি তুলে নিল সে। এরপর চমকানো ভাবটা মুখে রেখে আর চোখের সামনে এমন পাপকাজ দেখে রেগে চেঁচিয়ে বলল, এসব কি? ছি। হিমেল তখন স্মরণাকে দেখে শার্ট পরতে ব্যস্ত, আর রাহা ওড়না নিজের জামা ঠিক করতে ব্যস্ত। স্মরণ সুযোগের সদ্ব্যবহার করতে ভুলল না। হিমেলের দিকে এগিয়ে গিয়ে গালে সাপাটে একটা চড় মেরে বসল আর মনে মনে বলল, আহা শান্তি। আরো দুটো মারা উচিত, যেই ভাবা সেই কাজ। পরপর আরো দুটো চড় মেরে ক্ষান্ত হল স্মরণা। এদিকে গালে একটা চড় পড়তেই হিমেল এতটাই হতবম্ব হয়েছিল যে পরপর আরো দুটো পরে সেই হতবম্বতা দ্বিগুণ হয়ে গেল। ওপাশে দাঁড়ানো রাহা নিজেও হতবম্ব হল। হিমেলকে চড় মারতে দেখে স্মরণের দিকে এগিয়ে এলো স্মরণকে মারার জন্য। স্মরণের অতি নিকটে এগিয়ে এসে হাত উঁচিয়ে চড় মারতে প্রস্তুত হতেই স্মরণ খুব সহজেই হাতটা ধরে ফেলল। মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলল, আকাম করবি তুই? আর মার খাব আমি? এটা কি করে হয় রাহা? রাহার হাত দিয়ে রাহাকেই চড় মারল স্মরণা। চড়ের বেগ এতটাই ছিল যে রাহার বিশুদ্ধ মস্তিষ্ক গাণিতিক সমাধানে নিউটনের প্রয়োজনীয় সূত্রাবলী হিসেব মনে করতে লাগল। হিমেল নিজের হতবম্বতা কাটিয়ে শক্ত গলায় ধমকে বলল, হাউ ডেয়ার ইউ? স্মরণার পেছনে ঘুরে মাথাটা ডান দিকে হেলিয়ে ডান হাত ডান চোখের সামনে এনে তর্জনী আর মধ্যমা ভি আকৃতির করে কুটিল হাসি ফুটিয়ে শান্ত স্বাভাবিক আওয়াজে বলল, হাউ ডেয়ার মি? হিমেল এতটাই রেগে গেল যে স্মরণাকে মারার জন্য নিজের প্যান্টের বেল্ট খুলতে লাগল। স্মরণা ভীষণ বিরক্ত হল। একে খুব বড়সড় শায়েস্তা করতে হবে মনে মনে ঠিক করে নিল। হিমেল বেল্টটা হাতে নিয়ে স্মরণাকে মারার জন্য উদ্যত হতেই স্মরণ সেটা ধরে ফেলল। হিমেলের মেইন জায়গায় একটা লাথি মারতেই হিমেল সে জায়গায় ধরে কাচুমাচু হয়ে গেল আর পুরো মুখ লাল হয়ে গেল। স্মরণা গায়ের সমস্ত শক্তি ব্যয় করে হিমেলের থেকে কেড়ে নিল বেল্টটা। হিমেলের গায়ে এক ঘা বসিয়ে দিতেই আর্তনাদ করে উঠল হিমেল। পেছন থেকে রাহা স্মরণাকে আটকানোর জন্য এগিয়ে এলো। স্মরণা সরে গিয়ে রাহাকে ধাক্কা মেরে ফেলে দিল হিমেলের কাছে। রাহার গায়েও এক ঘা বসিয়ে দিল স্মরণা। আর ভাবতে লাগলো এই মেয়ে আর তার মা মিলে তাকে ছোটবেলা থেকে ঠিক কি ভাবে হেনস্থা করেছে। আর স্মরণার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও কিভাবে স্মরণার হবু স্বামীর সাথে এমন অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়েছে। অবশ্য স্মরণের নিজেরও এই বিয়েতে কোনো মত ছিল না, তবে বাবার কঠিন অসুস্থতার কথা চিন্তা করেই রাজি হয়েছিল। তবে বেশ কিছুদিন যাবৎ রাহাকে নোটিশ করছিল স্মরণা। হিমেল যেদিন স্মরণার সাথে দেখার করার সিদ্ধান্ত নিল সে সময় রাহাও কেন যেন স্মরণার সাথে যাওয়ার বায়না ধরে।
আর ঠিক সেদিনই স্মরণা টের পায় এদের দুজনের মাঝে গভীর সম্পর্ক চলছে। স্মরণ জানে রাহা তার সমস্ত কিছু কেড়ে নিতেই অভ্যস্ত এবং ভালোবাসে। তবে হিমেলের সাথে এমন বাজে কাজ করবে তাও অবিবাহিত দুজন, এমন কিছু কল্পনার বাইরে ছিল। তাই আজ এদের একটা উচিত শিক্ষা দিয়েই তবে বাড়িতে ফিরবে স্মরণ। আজ বাড়িতে আগুন লাগাক এই রাহা, তবুও স্মরণা মোটেও ছেড়ে দেবে না একে। আগুন যদি লাগেই তবে আজই বাড়ি ছাড়বে স্মরণা। 15টা বছর যাবৎ সহ্য করে আসছে এই মা মেয়ের ঈর্ষা, অত্যাচার। আর কত? স্মরণা মুখ ফুলিয়ে দাঁতে দাঁত চেপে কয়েকবার আঘাত করল দুজনকে। সে সময় হোটেলের একজন কর্মচারী এসে স্মরণাকে আটকাল। ম্যাম, এ কি করছেন আপনি? স্মরণাও থেমে গেল। বাইরে কয়েকজন লোক জড়ো হয়েছে। রাহা আর হিমেল আর্তনাদ করছে, দুজন ব্যথা পেয়েছে। এটা তো তাদের প্রাপ্যই ছিল, আরও যখন করা উচিত এদের। সমাজের নোংরা কীটেরা।